ভাঙতি রোজা পরে রাখলে আগে 6 রোজা রাখতে পারবে কিনা, যাকাতের হিসাব বের করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ। আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? আহলে কোরআন যারা তারা সঠিক কিনা। আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো, যার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, এখন এই টাকার যাকাত আমাকে দিতে হবে কিনা? যাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে? কারো চিকিৎসার ক্ষেত্রে দেয়া যাবে? আমার স্বামী বন্ধুদেরকে সময় দেয়, কিন্তু আমাকে তুলনামূলক কম সময় দেয়, যাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। বোরহান উদ্দিন সাজ্জাদ জানতে চেয়েছেন নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ। ভাই বোরহান, নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতুর দৃষ্টিতে দেখে, এটাকে হিংসার দৃষ্টি বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো, এটা হওয়ায় সে এক ধরনের ঈর্ষাকাতর হয়ে পড়েছে, তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয়, মানে খাই খাই দৃষ্টি বলা হয়। এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষ বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। এজন্য যিনি দেখেন এরকম কোনো কিছু, তার উচিত মাশাআল্লাহ বলা। মাশাআল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি, পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে যার বদনজর পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরের কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজর দূর হয়ে যায়, বদনজরের ক্ষতি সেটি দূর হয়ে যায়। এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জান্নাতুল ফেরদাউসী বোন আপনি জানতে চেয়েছেন, আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? জি, আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে এবং 1 লক্ষ টাকা থাকে, তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে। স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে, যে এটা এখন বিক্রি করতে গেলে এই যখন যাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো, সেই দামটা বের করে এনে তার সাথে 1 লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয় সেখান থেকে শতকরা 2.5% করে প্রতি বছর 1,02,000 করে যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। আয়েশা সুলতানা জানতে চেয়েছেন, তাহলে কোরআন যারা আহলে কোরআন যারা তারা সঠিক কিনা? বোন আয়েশা, যারা আহলে কোরআন তারা বিভ্রান্ত, ইসলামের মূল ধারা থেকে তারা বিচ্যুত এবং তারা ভুল পথে আছেন, তাদের অনুসরণ করা কোনো ইমানদার মানুষের জন্য জায়েজ হবে না। আহলে কোরআন বলা হয় সে সমস্ত ব্যক্তিদেরকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্বতন্ত্রভাবে সেটার প্রামাণ্যতাকে অস্বীকার করে, যারা মনে করেন যে কোরআনে শুধু আমাদের অনুকরণীয়, হাদিস আমাদের অনুকরণীয় নয়। তারা মনে করেন যে কোরআনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় হাদিস মানবেন, আর যদি কোরআনের সাথে হাদিস কোনো ক্ষেত্রে অসামঞ্জস্য না হোক, হাদিস থেকে নতুন কোনো কিছু প্রমাণ যদি হয় সেটা মানা যাবে না, যা মানতে হবে কোরআন থেকেই মানতে হবে। এই ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? শুধুমাত্র তার প্রতি কোরআন নাযিল করেছেন এটা নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পাঠানোর মাধ্যমে তার আচার আচরণ, তার কাজকর্মের সবগুলোকে আমাদের জন্য শরীয়ত করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা তো এখানে সরাসরি কোরআনের কথা বলতে পারতেন। কোরআনে আল্লাহ বলেছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, তোমরা আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনো। আলাদা করে আল্লাহ কেন বলেছেন? বোঝা গেল আমাদের কোরআন এবং হাদিস দুইটাকে অনুসরণ করতে হবে। বিধায় যারা আহলে কোরআন দাবি করেন তারা বিভ্রান্ত। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো, যার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, এখন উনি দিতে পারছেন না, নগদ ওনার হাতে নেই, কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে, এখন এই টাকার যাকাত আমাকে দিতে হবে কিনা? ভাই মিজানুর রহমান, ঋণের টাকা যাকাত দিতে হবে কিনা এ বিষয়ে বিশুদ্ধ মত হলো যে হ্যাঁ, ঋণের টাকা যাকাত দিতে হবে। আপনি টাকাটার মালিক, মূলত তাকে আপনি ঋণ দিয়েছেন, অতএব যাকাতটা আপনাকে দিতে হবে এবং প্রতি বছর আপনাকে যাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে সৌদি আরবের স্কলার শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে বলেছেন যে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, বহু বছর পরে তিনি টাকাটা ফেরত দেন, তাহলে সেক্ষেত্রে শেষের বছরের যাকাত আপনি দিবেন, আর বাকি বছরের যাকাত আপনাকে দিতে হবে না। আর যিনি ঋণ নিয়েছেন তার তো যাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তিনি টাকার মালিক নন। এটা সবাই একমতের বিষয় যে যাকাত দিবেন যিনি ঋণ দিয়েছেন, যিনি ঋণ নিয়েছেন তাকে যাকাত কোনো অবস্থাতেই দিতে হবে না। আর যদি আপনি ঋণ দেওয়ার পর সেটি পাওয়ার আশা আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা যাকাত দিতে হবে না। এটিও সর্বসম্মতিক্রমে। অর্থাৎ আপনি যদি তার কাছ থেকে ঋণ টাকাটা পাওয়ার আশা নাই এবং পানও নাই কখনো আলটিমেটলি, তাহলে আপনাকে প্রতি বছর যাকাত দিয়ে যেতে হবে না, যেহেতু টাকাটা আপনার হাতেই নাই এবং আপনি পানি নাই, অতএব এটা যাকাত দিতে হবে না। সারা বিনতে আজম আপনি জানতে চেয়েছেন, যাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে? কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে? আর শেষেরটা আগে বলি, চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একজন অভাবী মানুষ, তিনি কোনো ব্যাধিতে ভুগছেন, তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই, আপনি যদি তাকে যাকাতের অর্থ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন, অবশ্যই এটি জায়েজ আছে। আর
ইফতার করানোর যে বিষয়টি রয়েছে, একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি, অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন, তাহলে সেক্ষেত্রে নগদ টাকা, স্বর্ণরূপা অথবা ব্যবসার সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচনের কারণ হবে। নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল, কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে। কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন, ইফতার কিনে দেন, তার যদি ইফতারের প্রয়োজন থাকে, অভাব থাকে এবং টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন, সেই জায়গাতে আপনি করতে পারেন। কিন্তু ইফতার কিনে দিলে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পাবেন, সেই আশায় জাকাতের টাকার ইফতার করে দিলে সেটা হবে না। জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে, আর রোজাদারকে ইফতার করানোটা নফল কাজ। অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন, আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দিবেন, সেটি ভিন্ন বিষয়। সাদিয়া আফরিন জানতেছেন জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা তো বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। বছরের যখন আপনার অর্থ বছর পূর্ণ হবে জাকাত দেওয়ার জন্য, সেই সময়টাতে আপনার নগদ টাকা, ব্যবসার মাল, অন্যের কাছে দেওয়া ঋণ যেটা আপনি পাবেন সে আশা আছে, এবং স্বর্ণরূপা যদি থাকে, এই সবগুলোকে কাউন্ট করে সেটার 2.5% আপনাকে বের করে জাকাত দিতে হবে। জুবাইদা খানম জানতে চেয়েছেন, আমার স্বামী বন্ধুদেরকে সময় দেয় কিন্তু আমাকে তুলনামূলক কম সময় দেয়। জুবাইদা খানম, আপনার স্বামী যদি আমাদেরকে শুনে থাকেন, আমরা বিনয়ের সঙ্গে তাকে আরজ করতে চাই, এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত কাজ। কোনো বন্ধু বান্ধবকে সময় দেওয়ার জন্য কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই। আপনার স্ত্রীকে সময় দেওয়ার জন্য নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্য স্ত্রীদেরকে প্রচুর পরিমাণে সময় দিতেন এবং অবসর সময়টা তাদের সাথে কাটাতেন, তাদের বিনোদনের দিকে খেয়াল করতেন। বিধায় স্বামীর উচিত স্ত্রীকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। আজকাল বন্ধু বান্ধবদের সাথে আমরা অনেকেই, শুধুমাত্র স্বামী নন, অনেক সন্তানও আছেন যে বন্ধু বান্ধবদের মাঝে এত বেশি মজে থাকেন যে তার নিজের মা বাবা, নিজের পরিবারের একান্ত যারা আছেন, যাদের প্রতি তার কর্তব্য রয়েছে, তাদেরকে তার ধারে কাছেও সময় দেন না। এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। এটি কোনো মুসলমানের জন্য করা উচিত নয়। বিধায় আমাদের দায়িত্বশীল হতে হবে এবং যার যা অধিকার তা আদায় করতে হবে। বন্ধু বান্ধবের কোনো অধিকার নেই তাদেরকে আমি সময় দেয়া, এজ এ বন্ধু তার কল্যাণ আমি কামনা করলাম, তার উপকার আমি করলাম, সাধ্য অনুযায়ী, এটা ঠিক আছে, কিন্তু তাকে সময় দিতে গিয়ে আমার পরিবারের সময় কম দিলাম, সেটি অবশ্যই গুনাহের কাজ। এরপরে জাসমিন মানিক, আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার জাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থ বছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন। যখন জাকাত ফরজ হবে, যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে, তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফারিয়া জাহান পুরি জানতেছেন, ভাঙতি রোজা পরে রাখলে আগে 6 রোজা রাখতে পারবে কিনা? ভাঙতি রোজা আগে রাখা উচিত, তারপরে 6 রোজা রাখা উচিত, কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে।